বন্ধুরা, আমরা যদি বন্ধন ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান, তো আপনার মাত্র 2 মিনিটে আপনার মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে আপনি বন্ধন ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন খুব সহজে, যেখানে আপনার কোনো ব্রাঞ্চ যাওয়ার প্রয়োজন পড়বে না। এবং বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট বানানোর আগে কী কী এলিজিবল ক্রাইটেরিয়া আছে, তো বন্ধুরা কীভাবে বানাবেন সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাকে আলোচনা করব। আপনার মাত্র প্যান কার্ড এবং আধার কার্ড দিয়ে আপনারা ভিডিও কলের মাধ্যমে খুব সহজে বানাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। এটা কোনো বন্ধন ব্যাংকের তরফ থেকে কোনো অফিসিয়াল ভিডিও নয়, তাই অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট বানানোর আগে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আমরা দেখে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আমরা রেগুলার ফাইন্যান্স রিলেটেড ভিডিওর আপডেট আমরা দিয়ে থাকি। তো বন্ধুরা চলুন, বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীভাবে বন্ধন ব্যাংকের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, আমরা সেই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। তো এখানে আপনার সবার প্রথম লিখেছে দেখুন, আপনি যে অ্যাকাউন্ট এখানে বানাবেন সেটা আমার নিউ প্লাস ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট হবে। এবং এখানে নিচে লেখা আছে দেখুন, আমরা এখানে যে ফোন নাম্বার দেবেন সেটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হতে হবে। তো এখানে আপনার আধার লিঙ্ক যেটা আছে, আধার লিঙ্কের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, আপনি এখানে সেই মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে নিচে যে ওপেন নাও আছে এখানে আপনি এটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার 6 সংখ্যার একটা এখানে আপনার ওটিপি আসবে, তো এখানে 6 ডিজিটের ওটিপি এখানে আপনি দিয়ে দেবেন। তারপর এখানে আপনি আপনার ইমেল আইডি দিয়ে দেবেন, যে ইমেল আইডিটা আপনি ব্যাংকের সাথে অ্যাড করতে চান। তো সিম্পলি ইমেল আইডি দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন আপনার এখানে ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তো এখানে সিম্পলি প্রথমে আপনি আপনার প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে ভ্যালিডেট প্যান যখন করবেন আপনার প্যান কার্ড এখানে ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। এবং এখানে জেনারেট আধার ওটিপি যেটা আছে এখানে যখনই ক্লিক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে ওটিপি হবে, সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে পর আপনার এখানে আধার কার্ড এখানে ভেরিফাই হয়ে যাবে। এগুলো করার পর এখানে আধার কনসার্ন পাবে, এখানে আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন। তারপর এখানে প্রসিড টু পার্সোনাল ডিটেল যেটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ করে নেক্সট পেজে চলে যাবেন। তারপর এখানে আপনার আধার কার্ডের যেসব আপনার ডিটেলস আছে সমস্ত ডিটেলস আপনার সামনে এখানে চলে আসবে। তো সিম্পলি এখান থেকে আপনারা নেক্সট করে দেবেন। এখান থেকে নেক্সট করে দেওয়ার পর এখানে আপনাকে কিছু বেসিক ডিটেলস আপনাকে বন্ধুরা এখান থেকে দিতে হবে। তো বেসিক ডিটেলস বলতে এখানে প্রথমে আপনাকে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, আপনি সিঙ্গেল নাকি ম্যারেড এখানে আপনাকে দিতে হবে। এবং আপনার দেখুন ইওর মাদার্স নেম প্রথমে লেখা আছে, তো এখানে আপনি সবার প্রথম আপনার মায়ের নাম এখানে দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন ইওর ফাদার ফুল নেম, এখানে আপনার বাবার নাম এখানে দিয়ে দেবেন। এবং দেখুন ইওর মাদার মেডেন নেম, মানে বিয়ের আগে আপনার মায়ের কী নাম ছিল এটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনি কতদূর পড়াশোনা করেছেন এখানে আপনি দিয়ে দেবেন। ক্যাটাগরি দিয়ে দেবেন, আপনি এসসি এসটি জেনারেল আপনার অ্যাকর্ডিং এখানে দিয়ে দেবেন। ফিজিক্যাল স্ট্যাটাস এখানে দিয়ে দেবেন। এবং তারপর এখানে টাইপ অফ রেসিডেন্ট, মানে আপনি যেখানে থাকেন এটা আপনার রেন্টেড বাড়ি নাকি ওন্ড এটা আপনি এখানে দিয়ে দেবেন, সিলেক্ট করে দেবেন। তারপর এখানে রিলিজন দিয়ে দেবেন। তো এখানে সিম্পলি এই সমস্ত জিনিসগুলো এখানে দিয়ে দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, নেক্সট পেজে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে দেখুন আপনাকে এখানে ইওর কমিউনিকেশন অ্যাড্রেস এখানে আপনাকে দিতে হবে। তো আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো এখানে আপনি টিক করবেন, তো আপনার এখানে এক থাকবে। আর যদি আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো এখানে আদার্স এখানে ক্লিক করে এখানে আপনার একটা ফর্ম আসবে। সেই ফর্মে আপনি বর্তমানে এখন যেখানে থাকেন সেই ফর্মটা এখানে আপনি সেই অ্যাড্রেস দিয়ে দেবেন, কারণ এখানে আপনি যে অ্যাড্রেস দেবেন সেখানে আপনার সমস্ত ডিটেলস এখানে আপনার দেওয়া হবে। তো সিম্পল তারপর এখানে আপনাকে ব্রাঞ্চ নেম এখানে সিলেক্ট করে দেবেন। তো আপনি এখন যেখানে থাকেন, যেখানে বসবাস করেন, সবচেয়ে সামনে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পান এখানে আপনার প্রসিড টু ইনকাম ডিটেলস যেটা আপনার এখানে লেখা আছে, এখানে সিম্পলি আপনি প্রসিড টু ইনকাম ডিটেলস এটাতে আপনি ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পর এখানে ইওর অকুপেশন, এখানে আপনার কী কাজ করেন এটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো সিম্পলি এটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার ইওর অ্যানুয়াল ইনকাম যেটা আছে এখানে আপনাকে অ্যানুয়াল ইনকাম আপনি এখানে সিলেক্ট করতে হবে, আপনি বছরে কত টাকা ইনকাম করেন এখানে একটা সিলেক্ট করবেন। তারপর এখানে 3টা যে ঠিক আছে এগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার নেম অফ ডেবিট কার্ড, আপনার ডেবিট কার্ড যে নাম দিতে চান সেই নামটা এখানে দিয়ে দেবেন। তো সিম্পলি দেওয়ার পর এখানে প্রসিড টু নমিনি ডিটেলস, তো আপনি যদি নমিনি ডিটেলস এখন অ্যাড করতে চান তো ইয়েস করে এখানে একটা ফর্ম চলে আসবে, নমিনি সমস্ত ডিটেলস এখানে অ্যাড করে দেবেন। আর যদি পরে করতে চান তো এখানে নো করে আপনি এটা রাখতে পারেন, পরেও করতে পারেন। এটা করে দেওয়ার পর নেক্সট করার পর এখানে আপনি যত ডিটেলস দিচ্ছেন সমস্ত ডিটেলস এখানে আপনার শো করবে, দেখতে পাবেন। তো এখানের মধ্যে যদি আপনার মনে কিছু ভুল হয়ে থাকে তো এখানে আপনি এডিট করে এখানে আপনি এগুলো কারেকশন করতে পারেন। আর যদি না করেন তো এখানে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন যদি আপনার ঠিক থাকে।
তো এটা আপনার প্রথমে ভালো করে চেক করবেন, কারণ এটা আপনার চেঞ্জ হবে না। তো তারপর ডু ইউ ওয়ান্ট টু এখানে চেকবুক, আপনি যদি চেকবুক নিতে চান তো এখানে ইয়েস করবেন, না নো করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে আপনাকে এখানে ফান্ডিং করতে হবে, ইনিশিয়াল ফান্ডিং। তো সিম্পলি এটা আপনি যেখানে ইনিশিয়াল ফান্ডিং করবেন তো এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর আপনি এই টাকাটা উইথড্রল করতে পারবেন। জাস্ট এটা ব্যাঙ্ক চালু রাখার জন্য এটা ফান্ডিংটা করা হয়। তো সিম্পলি আপনি এখানে ইনিশিয়াল ফান্ডিং যদি করতে চান তো এখানে সিম্পলি প্রসিড টু ডিপোজিট যেটা আছে এখানে ক্লিক করবেন। 3টে অপশানে আপনি এখানে ফান্ডিং করতে পারেন, কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই। তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ইউপিআই। তো এখানে সিম্পলি ইউপিআই দিয়ে করতে গেলে ইউপিআই যে অপশানটা আছে এখানে ইউপিআই অপশানে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা ইউপিআই অপশানে ক্লিক করার পর এখানে আপনার যে ফান্ডিং এখানে করে দেওয়ার পর এখানে আমরা ভিডিও কেওয়াইসি, এখানে আপনার সামনে এজেন্ট আসবে। এখানে এজেন্ট আসার পরে এখানে আমরা কিছু প্রশ্ন করবে, আপনার প্যান কার্ড দেখতে যাবে, আপনার অরিজিনাল প্যান কার্ড, আপনার প্যান কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে আপনি ক্যামেরা ব্যাক করে আপনি দেখিয়ে দেবেন এবং আমরা এখানে সাইন চাইবে। তো সিম্পলি এখানে আপনার এখানে সাইন করে দেবেন। এটা করে দেওয়ার পর আপনার যে ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার পর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কমপ্লিট হয়ে যাবে বানানো। তারপরে এখানে আমরা প্লে স্টোরে এম বন্ধন যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে আপনারা এটা ইনস্টল করে নেবেন। তারপর এখানে আপনার যে ব্যাঙ্ক থেকে যে ডিটেলস, আপনার অ্যাকাউন্ট নাম্বার, এগুলো আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে সমস্ত ডিটেলস দেওয়ার পর এখান থেকে আপনারা নানা রকম ইউপিআই আইডি আপনার এখান থেকে বন্ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব সহজে ইউজ করতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখলেন আমরা কীভাবে বন্ধন ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন খুব সহজে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে। আমরা এই প্রসেসে খুব সহজেই বানাতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে আপনার কোনো অসুবিধা হয়নি। তোমাদের চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।